তো দেখো শুরু করছি ফাদার সেলফ রিটেন বাই আর কে নারায়ণ। এই আর কে নারায়ণের পুরো নাম হলো রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। ওনাকে সংক্ষেপে বলা হয় আর কে নারায়ণ। আর কে নারায়ণ যে সমস্ত গল্পগুলি লিখেছেন তিনি ইংলিশে লিখেছেন এবং তিনি একজন ভারতীয় লেখক। দক্ষিণ ভারত তার বাড়ি, দক্ষিণ ভারতীয় লেখক এবং ইংলিশ সাহিত্যে তিনি অনেক কিছু লিখেছেন। তার মধ্যে বিখ্যাত হলো মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। এই দুটো বিখ্যাত তার ওয়ার্কস, মানে কাজকর্ম বলতে পারি। তার সমস্ত যে সমস্ত সাহিত্য তিনি রচনা করেছেন তার মধ্যে বিখ্যাত হচ্ছে মালগুড়ি ডেজ এবং দ্য গাইড, এবং দুটোই হচ্ছে কল্পনা প্রসূত গল্প। অর্থাৎ আর কে নারায়ণ ফিকশনালি মানে কল্পনার দিক থেকে তিনি এই মালগুড়ি ডেজ এই পুরো বইটা লিখেছেন। অর্থাৎ এর বাস্তব ভিত্তি নাই, তবে হ্যাঁ কল্পনা থাকলেও এখান থেকে আমরা অনেক কিছু জীবনের শিক্ষা পেয়ে থাকি। দেখো এই গল্পটা নেওয়া হয়েছে আর কে নারায়ণের বিখ্যাত উপন্যাস মালগুড়ি ডেজ থেকে। এবং এটা কি সম্পর্কে না, তো দিস স্টোরি অ্যান এডিটেড এক্সট্রাক্ট ফ্রম অর্থাৎ মালগুড়ি ডেজ, অর্থাৎ এই গল্পটা নেওয়া হয়েছে এডিট করে। এডিট করে মানে একটু ভিন্নভাবে সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এবং এই গল্পটা নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ থেকে। ইজ অ্যাবাউট এ ইয়ং বয়। এই পুরো গল্পটাই হচ্ছে একটা ইয়ং বয়, একটা ছেলের সম্পর্কে, ছোট ছেলে কল্ড, যার নাম হচ্ছে স্বামীনাথন। তাহলে ওনার ওই ছেলেটার নাম হচ্ছে স্বামীনাথন, তার সম্পর্কে এই গল্প। হু ইজ আনউইলিং। দেখো উইলিং মানে হচ্ছে কোনো কিছু ইচ্ছা করা, আর আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক থাকা, ইচ্ছা না করা। তাহলে হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে চাইছে না, বাট কিন্তু ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু তার বাবার দ্বারা তাকে জোর করা হচ্ছে কি করতে, টু অ্যাটেন্ড স্কুল, স্কুলে যোগদান করতে বলা হচ্ছে। অর্থাৎ স্বামীনাথনের যে বাবা, সে তার মাধ্যমে কিন্তু স্বামীনাথন জোর করে হলেও সেই দিন স্কুলে জয়েন করবে। এবং দি স্টোরি এক্সপ্লোরস, এই যে গল্পটা এটা বর্ণনা করে বা এক্সপ্লোর করে হাউ, কেমন করে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, স্বামীর যে অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট দ্য টিচার, হিজ টিচার স্যামুয়েল, তার শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে স্বামীর যে অরিজিনাল রিজার্ভেশন মানে হচ্ছে প্রকৃত যে ধারণা সেটা তৈরি হবে বা সে জানতে পারবে, এবং সেটা গেট ট্রান্সফর্ম, সম্পূর্ণ উল্টো হয়ে যাবে কনসিডারেবলি মানে দারুণভাবে। অর্থাৎ স্যামুয়েল সম্পর্কে স্বামীনাথনের যে ধারণা সেটা সম্পূর্ণ বদলে যাবে তার বাবার এই ডিসিশন যে তাকে স্কুলে পাঠানো সেই দিন, তার মধ্য দিয়ে। সেই জন্যই গল্পটার নামকরণ করা হয়েছে ফাদার সেলফ। দেখো আমরা ইউনিট 1টা আজকে করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো লাইং, এই এই LYING, লাইং মানে হলো শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা নয়, স্লিপ করা নয়, লাইং মানে শুয়ে থাকা, ঠিক আছে। ইন বেড মানে বিছানায়, তাহলে কি হলো, বিছানায় শুয়ে থেকে, লাইং ইন বেড। স্বামী রিয়ালাইজড, কে স্বামী বলতে এখানে স্বামীনাথন, রিয়ালাইজড মানে বুঝতে পারলো, অনুভব করলো। কি অনুভব করলো, কিভাবে অনুভব করলো, উইথ এ সাডার, সাডার মানে কাঁপুনি, সাডার মানে কাঁপুনি, কাঁপুনির মাধ্যমে বা কাঁপুনির সঙ্গে। অর্থাৎ কোনো একটা ঘটনা সে ভাবছে, সে ভাবতে গিয়ে তার মধ্যে একটা কাঁপুনি চলে আসছে ভয়ে। কিরকম, লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে, স্বামী রিয়ালাইজ, স্বামী বুঝতে পারলো, উইথ এ সাডার মানে একটা ঝাঁকুনির মধ্য দিয়ে, শিহরণের মধ্য দিয়ে, দ্যাট যে, ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা হলো সোমবার দিন সকালবেলা। তারপরে ইট লুক, এটা মনে হচ্ছিল, এখানে লুক মানে মনে হওয়া। অ্যাজ দো, এই অ্যাজ দো মানে হলো যেন, অ্যাজ দো এই দুটো কথা যখন একসঙ্গে বসবে এর মানে হলো যেন। অ্যাজ ইফ মানেও তাই, অ্যাজ ইফ মানে হলো যেন। তাহলে কি হলো, ইট লুক এটা দেখে মনে হলো, অ্যাজ দো যেন, অনলি মানে শুধুমাত্র, এ মোমেন্ট এগো এক মুহূর্ত আগে, এ মোমেন্ট মানে এক মুহূর্ত, এগো মানে আগে, ইট ওয়াজ ফ্রাইডে এটা ছিল শুক্রবার। আসলে স্বামীনাথন যে স্কুলে পড়ে সেই স্কুলে সোম থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস হয়, ফলে শুক্রবার দিন থেকে বিকেল বেলা থেকে স্বামীনাথন কিন্তু শনি এবং রবি ছুটি পায়। তাহলে স্বামীনাথন যখন সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠলো এবং তখন তার কাছে মনে হলো যে শুক্রবার বিকেল থেকে শনিবার বা রবিবার
যেন মনে হচ্ছে এক মুহূর্ত। কেন? ছুটির দিনগুলো কিন্তু বাচ্চাদের কাছে খুব তাড়াতাড়ি কেটে যায়, তারা আনন্দ করে বা খেলাধুলো করে কাটিয়ে দেয়। আর স্কুল যাওয়াটা আসলে যেগুলো আমাদের পছন্দ নয় সেই কাজগুলো একটু অস্বস্তি বোধ হয় বলে মনে হয় যেন এই কাজটা বেশিক্ষণ করতে হচ্ছে। আবার আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। তো স্বামীনাথন যে শুক্রবার দিন ছুটি পেল, শনিবার রবিবার এই দুটো দিন যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তার চলে গেছে। সেই জন্যই বলছেন যে ইট লুক অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, যেন মনে হচ্ছে যে এক মুহূর্ত আগেই তো শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, অর্থাৎ অলরেডি মানে যেটা হয়ে গেছে। কি হয়ে গেছে? মন্ডে ওয়াজ হেয়ার, সোমবার হয়ে গেছে অলরেডি। হি হোপ, এবার সে আশা করলো একটা, কি আশা করলো? যে হি ডিডন্ট হ্যাভ টু গো, হ্যাভ টু গো মানে যেতে হবে, আর ডিড নট হ্যাভ টু গো মানে হচ্ছে যেতে হবে না টু স্কুল, স্কুলে। তাহলে সে এটা আশা করে থাকলো যে তাকে আজকে স্কুলে যেতে হবে না। দেখো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সোমবার দিনটাই কিন্তু আমাদের খুব কষ্টের দিন, সোমবার থেকে আমাদের স্কুলের দিনগুলো শুরু হয়। আবার যখন আমরা বড় হয়ে যাই তখন আমরা কিন্তু স্কুলের দিনগুলোকে নিয়েই কিন্তু ভাবতে থাকি যে স্কুলের দিনগুলি ভালো ছিল। তো এটাই জীবন। দেখো অ্যাট 9 o'clock মানে 9টার সময়, এটা 9টা বলতে সকাল 9টা, ঠিক আছে। স্বামীনাথন ওয়েলড, এই ওয়েল মানে আর্তনাদ করা, তীব্র চিৎকার করা কষ্টে, তাকে বলা হয় ওয়েল করা। এর পাস্ট টেন্স হলো ওয়েলড। আর্তনাদ করে বলল আই হ্যাভ আ হেডেক, আমার কি হয়েছে? হেড এক, হেড মানে মাথা, এক মানে যন্ত্রণা, তাহলে আমার মাথা ধরেছে বা মাথা যন্ত্রণা করছে আমার। তাহলে বুঝতেই পারছো যে স্বামীনাথনের কিন্তু মাথা যন্ত্রণা করছে না, আসলে সোমবার দিন সকালবেলা হয়ে গেছে। এবার সে দেখলো যে শুক্রবার শনিবারটা খুব, রবিবারটা খুব তাড়াতাড়ি পার হয়ে গেছে, আজকে সোমবার স্কুলে যেতে হবে। তো আমরা অনেকেই আছি ছোটবেলায় করে থাকি, একবার না দুবার তো করেছি আমরা, যে মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলেই স্কুল যাব না, স্কুলটা আমরা কামাই করব, এই চিন্তা ভাবনা করা কিন্তু আমাদের এক সময় প্রত্যেকে আমরা কম বেশি করেছিলাম। সেই রকমই স্বামীনাথন সেদিন ঠিক করলো যে সে বললো যে 9টার সময় বললো যে আমার মাথায় ধরেছে বা মাথায় লাগছে। তাহলে এটা বললে কিন্তু তাকে স্কুলে যেতে হবে না, এটা ভেবেই সে বললো। মাদার মানে মা, জেনারাসলি মানে উদার ভাবে, অর্থাৎ দেখবে না মায়েরা একটু উদার হয়, মায়েরা বাচ্চাদের প্রতি একটু স্নেহপ্রবণ হয়, আর বাবারা একটু কঠোর হয়। তা মাদার জেনারাসলি সাজেস্টেড, সাজেস্ট করা মানে হচ্ছে নির্দেশ দেওয়া বা প্রস্তাব দেওয়া। তাহলে মা মানে সাধারণভাবে জেনারাসলি কি করলো? সাজেস্ট করলো, প্রস্তাব দিল দ্যাট যে স্বামী মাইট স্টে, মাইট মানে পারে আবার নাও পারে, তাহলে মাইট মেয়ের পাস্ট টেন্স মাইট, স্টে মানে থাকা, থাকতে পারে। স্বামী মাইট স্টে অ্যাট হোম, অর্থাৎ সে ঘরেই থাকতে পারে। এটাই কিন্তু স্বামীনাথনের মা স্বামীনাথনকে বললো যে ঠিক আছে, মাথা যন্ত্রণা যখন করছে তখন স্বামীনাথন ঘরে ইচ্ছে হলে থাকতে পারে, স্কুল না গেলেও চলবে। তারপরে দেখো অ্যাট 9:30, 9টা 30 মিনিট, এটাও সকাল 9টা 30 মিনিটে, হোয়েন যখন, হি অট টু, এই অট টু মানে হলো অবশ্যই, কোনো কিছু উচিত অর্থে বসে। তাহলে হোয়েন হি অট টু, যখন তার উচিত কি করা? টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের যে প্রেয়ার হল প্রার্থনা কক্ষে থাকা উচিত। অর্থাৎ স্বামীনাথনের যে স্কুল শুরু হয় 9টা 30 মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে, তাই যখন 9টা 30 বাজছে তখন তার কিন্তু স্কুলে থাকা উচিত। তাহলে এমন সময় স্বামী ওয়াজ লাইং, এখানেও লাইং আছে দেখো, তখন স্বামী কিন্তু শুয়েছিল কোথায়? অন দা বেঞ্চ, বেঞ্চের ওপরে, ইন মাদার্স রুম, মায়ের ঘরে, তার মায়ের ঘরে বেঞ্চের ওপরে সে শুয়েছিল, বাহানা করে যে সে তার মাথায় ব্যথা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো ফাদার আস্কড হিম, এবার বাবা তাকে জিজ্ঞেস করলেন, ঠিক আছে। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, দেখো এখানে হ্যাভ যে ভার্বটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, সেটা দেখো আগে এসে বসেছে, মানে এর সাহায্যে ইয়েস নো কোশ্চেন তৈরি করবে। হ্যাভ ইউ নো স্কুল, তোমার কি স্কুল নেই টুডে, আজকে তোমার কি আজকে স্কুল নেই, এটা বাবা জিজ্ঞেস করলো। আচ্ছা তারপরে দেখো কি হয়। আচ্ছা হেডেক মাথা ধরেছে, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, রিপ্লাই করা মানে উত্তর দেওয়া, তাহলে স্বামী কি উত্তর দিল? যে হেডেক বা মাথা ধরেছে। ননসেন্স, কোনো সেন্স নেই তোমার। ড্রেস আপ, ড্রেস আপ মানে ড্রেস পরে নাও, অ্যান্ড গো এবং যাও, তোমার বাড়িতে থাকা হবে না। এটা কে বলছে? বাবা বলছে যে ড্রেস আপ অ্যান্ড গো, ঠিক আছে। এবার দেখো আবার কিন্তু স্বামীনাথন বলছে হেডেক,
মাথা ধরেছে। এবার দেখো স্বামীর বাবা স্বামীকে কি বলছে। স্বামীর বাবা কিন্তু বুঝতে পেরে গেছে, একটু আঁচ করলেই বোঝা যায় গল্পটা, যে এ নিশ্চয়ই কোনো এক রকমের একটা বাহানা করছে, বা হয়তো এটাও হতে পারে যে শুক্রবার দিন, শনিবার দিন, রবিবার দিন সেটা বেশি বেরিয়েছে, সেই জন্য মাথা ব্যথা করছে। তা কি বলছে দেখো, লুপ অ্যাবাউট। এই লুপ মানে ঘুরে বেড়ানো উদ্দেশ্যহীন ভাবে, মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো। তাহলে লুপ অ্যাবাউট লেস, লেস মানে কম। তাহলে কম যদি ঘুরে বেড়াতে, অন সানডেজ, রবিবার গুলিতে তুমি যদি কম ঘুরে বেড়াও, তাহলে ইউ উইল বি, তুমি থাকবে, উইদাউট মানে ছাড়া, কি ছাড়া, এ হেডেক, অন মন্ডে, সোমবার দিন মাথা ব্যথা ছাড়াই থাকবে। তার মানে হলো যে লুপ অ্যাবাউট লেস অন সানডেজ, যদি তুমি রবিবার গুলিতে একটু কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে সোমবার দিন তোমার কিন্তু মাথা ব্যথা হবে না। স্বামী নিউ, নো এর পাস্ট টেন্স হলো নিউ, নো মানে জানা, তাহলে জানতো। স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট, কতটা স্ট্রিক্ট মানে কঠোর, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারে, কুড বি মানে হতে পারে, অর্থাৎ স্বামীনাথন তার বাবাকে ভয় করতো, জানতো বাবা অনেকটাই কঠোর। সেই জন্য তিনি বলছে যে স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট, কতটা স্ট্রিক্ট বা কতটা কঠোর, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারে। সো সুতরাং হি চেঞ্জড, সে কি করলো, এবার চেঞ্জ করলো মানে পরিবর্তন করলো, হিজ ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে হলো ছল চাতুরি, তার ছল চাতুরির মধ্যে একটা পরিবর্তন নিয়ে এলো, নিয়ে কি বললো দেখো, আই কান্ট গো, ক্যান মানে পারা, কান্ট মানে না পারা, আই কান্ট গো, আমি যেতে পারবো না, সো লেট, এত দেরিতে, আমি এত দেরিতে যেতে পারবো না, টু দ্য ক্লাস, ক্লাসে, অর্থাৎ যেহেতু 9:30 বেজে গেছে, তাদের স্কুল প্রেয়ার হওয়া শুরু হয়ে গেছে, তাই স্কুল যাওয়াটা দেরি হয়ে গেছে, সেই জন্য সে বলছে যে আমি যেহেতু দেরি করে ফেলেছি, তাই আমি তো এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। এটা কে বলছে, স্বামীনাথন, মানে কোনোভাবেই হোক তা সে স্কুল যাবে না। এবার দেখো আমরা পরের অংশে যাব, এটা একটা কথোপকথন বাবা এবং ছেলের মধ্যে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, ইট ইজ এটা হচ্ছে ইউর তোমার, ওন মানে নিজের, ফল্ট মানে ব্যর্থতা, দোষ, তোমার নিজের দোষ এটা। হোয়াট উইল দ্য টিচার, হোয়াট মানে কি, উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক কি ভাববেন, ইফ যদি, আই গো সো লেট, আমি এত দেরিতে স্কুলে যাই, তাহলে শিক্ষকরা কি ভাববেন, সেটাই বলছে স্বামীনাথন। তখন বাবা বলছে দেখো, টেল হিম, ওনাকে বলবে, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ধরেছিল, অ্যান্ড সো আর লেট, সেই জন্য দেরি হয়েছে। এবার দেখো কি বলছে স্বামীনাথন, হি উইল স্কোল্ড মি, স্কোল্ড মানে হচ্ছে রিভিউ করা, অর্থাৎ তিরস্কার করা, বকা, তাহলে হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন, ইফ যদি, আই সে সো, আমি এই কথাটা বলি, যে আমার দেরি হয়েছে মাথা ব্যথার জন্য, এই কথাটা বললে উনি অর্থাৎ শিক্ষক মহাশয় আমাকে বকবেন। এবার উইল হি, তিনি কি তাই করবেন, ওনার বাবা বলছে, মানে স্বামীনাথনের বাবা বলছে, উইল হি, তাই করবেন কি, লেট আস সি, আমাকে দেখতে দাও, হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি। এবার দেখো মানে স্বামীনাথন বলছেন ওনার নাম হলো স্যামুয়েল। কি নাম, স্যামুয়েল, তার শিক্ষকের নাম পেলাম আমরা, কি বলো, স্যামুয়েল। এবার দেখো ফাদার কিছু জিজ্ঞেস করছেন, ডাজ হি অলওয়েজ স্কোল্ড, ডাজ মানে এটা ইয়েস নো কোশ্চেন, হি অলওয়েজ স্কোল্ড, তিনি কি সব সময় স্কোল্ড করেন, বকাবকি করেন, দা স্টুডেন্ট, ছাত্রদের। এবার দেখো স্বামীনাথন বানিয়ে বানিয়ে স্যামুয়েল সম্পর্কে কথা বলছে, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে হচ্ছে বা তিনি হচ্ছেন খুব রাগী মানুষ, ভেরি মানে খুব, অ্যাংরি মানে রাগী, ম্যান মানে মানুষ। হি ইজ, তিনি হচ্ছেন, স্পেশালি অ্যাংরি, বিশেষ করে রাগী, উইথ বয়েজ, সেই সমস্ত ছেলেদের প্রতি, হু কাম, যারা আসে, ইন লেট, দেরিতে, মানে স্বামীনাথন স্কুলে যাবে না জানা প্রকরণে, সেই জন্য সে বলছে যে সমস্ত ছাত্রছাত্রীরা দেরিতে আসে, ছেলেরা দেরিতে আসে, তাদেরকে স্বামী বেশি বকাবকি করে। আই উড নট লাইক টু গো, আমার যেতে ইচ্ছা করছে না, লেট, দেরিতে, টু স্যামুয়েলস ক্লাস, মানে স্যামুয়েল স্যারের ক্লাসে এত দেরিতে যেতে আমার ইচ্ছে করছে না। এবার দেখো ওনার বাবা বলছে, মানে স্বামীনাথনের বাবা বলছে, ইফ যদি, হি ইজ সো অ্যাংরি, সে তিনি এতটাই রাগী হন, হোয়াই নট, কেন না, টেল বলছো, ইওর তোমার, হেডমাস্টারকে, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, তাহলে হোয়াই নট, হোয়াই নট টেল ইওর হেডমাস্টার, কেন তুমি তোমার হেডমাস্টারকে বলছো না, অ্যাবাউট ইট, এই ব্যাপারে,
যে উনি রাগারাগি করেন, মারধর করেন? দেশে, দেশে বলতে লোকে বলে, তারা বলে না, এটা হচ্ছে লোকে বলে, বা স্থানীয় যে সমস্ত ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, স্কুল গ্রাউন্ডে যারা রয়েছে তারা বলে দ্যাট যে ইভেন এমনকি দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, অ্যাফ্রেড অফ মানে ভীত, এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়। বোঝা গেল পুরোটা? তাহলে কি হলো, আমরা ইউনিট 1-এ দেখলাম যে স্বামীনাথন সে স্কুলে যাবে না সোমবার সকালবেলা, সে মাথা হেডেক হয়েছে বলে, যে মাথা ধরেছে বলে বাহানা করলো, মা ওকে শুতে বললো, কিন্তু বাবা এসে কিন্তু তাকে জিজ্ঞেস করলো কেন সে স্কুলে যায়নি, তাকে ড্রেস আপ করতে বললো এবং যেতে বললো স্কুলে। স্বামীনাথন তখন বাবাকে বলল যে এত দেরিতে সে স্কুলে যেতে পারবে না, কারণ দেরিতে স্কুলে গেলে স্যামুয়েল স্যারের ক্লাসে ঢোকা যাবে না, স্যামুয়েল স্যার তাদেরকে বেশি বকে যারা দেরিতে আসে। তখন তার বাবা বলল তুমি তাহলে এই ব্যাপারে হেডমাস্টারকে কেন বলছো না, তুমি সত্যি কথা বলবে তোমার হেডেক হয়েছিল, তুমি স্কুলে যেতে পারো দেরিতে এসছো এই কারণে। তো এটা যখন বলবে তখন স্বামীনাথন বলবে যে এমনকি হেডমাস্টারও স্যামুয়েল স্যারকে দেখে ভয় পায়। তাহলে আমরা ইউনিট 1টা আজকে শেষ করলাম, পরের দিন অবশ্যই আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই থাকলো, অসংখ্য ধন্যবাদ।